হ্যালো এভরিওয়ান। সো আজকে অনেক দিন পর বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে ঘুরতে। তো আমি মা আর দিদি মিলে তো অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তো মনটাও একটু খারাপ ছিল, তো সেই কারণেই আরও টোটো করে চলে গিয়েছিলাম একটা মন্দিরেতে। তো এটা তো বাড়িপাড়ার মন্দিরটা তোমরা দেখতেই পেলে। তো রাস্তা দিয়ে যেতে যেতে অনেকটা গিয়ে তারপরে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন ব্রহ্মদত্ত ধাম, মানে বনমালীপুর মন্দির। তো এখানে অনেক দিন আসা হয় না। তো আমি এসেছিলাম প্রায় 2 বছর আগে মনে হয়, আর মাঝে একবার দিদি আর মা এসেছিলো, তো আমার স্কুলের জন্য আমার আসা হয়নি। তো দেখলে এখানটা মানে পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি তো এবারে গিয়ে পুরো শক, মানে যেরকম দেখে গেছিলাম তার থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে মন্দিরটা। তো আমরা যখন সকালবেলা দেখছি, সকালবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, আমরা তো ভাবলাম যে হয়তো যাওয়াই হবে না। তো তারপরে দেখলাম বেরোনোর টাইমটাতে রোদ উঠে গেল, আর আমরা গিয়ে ঘুরেও চলে এলাম, কোনো সমস্যা হয়নি। তো এখন বাইরেতে আবার ডালা বিক্রি করা শুরু করেছে, মানে পুজো দেওয়ার জন্য। তো সেখান থেকে আমরা একটা ডালাও নিয়ে নিয়েছিলাম। তো সামনে এই আর কি স্ট্যাচুটা বা কিছু মূর্তিটা দাঁড় করানো হয়েছে নন্দীর, আর পাশে 4টে কুকুর মনে হয়। তো আমার আমি যদি ভুল বলে থাকি তো মাফ করবেন। তো আর এটা তো ছিলই আগে থেকে কচ্ছপ। তো তারপরে এই যে ঠাকুরটা দেখিয়ে দিলাম, যেটা মেন ঠাকুর আর কি। তো এটা দেখার পর আমরা নিচের দিকটা গিয়েছিলাম শিব ঠাকুর দেখতে। তো এই ভিতর দিকটা একটা শিব ঠাকুরের মানে শিবলিঙ্গ রয়েছে বড়, তো তার সামনে একটা নন্দীও রয়েছে। তো সেখানে সবাই আর কি মনস্কামনা বলছিল আর কি। তো এখানেতে ঠাকুরটা দেখলাম। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম ছাদদাতে। তো সেখানেতে গিয়ে একটুখানি দেখে তারপরে আবার ভিতরেতে ঢুকে আমরা বসে পড়েছিলাম কীর্তন শুনতে। তো সেখানে হচ্ছিল, তো তোমরা একটা জিনিস শোনো। এটা তোমাদেরকে শোনালাম। তো তারপরে আমরা চলে গেছিলাম টিকিট কেটে খেতে, মানে মহাপ্রসাদ দিচ্ছিল, তো সেটাই গ্রহণ করার জন্য চলে গিয়েছিলাম। তো বসেও গিয়েছিলাম। তারপরে দিলে ভাত, আর এটা ডাঁটা, আলু, পোস্ত, আরও অনেক সবজি দিয়ে একটা তরকারি টাইপস। তো সেটা দিয়েই আর কি খেলাম। খাবার পর খেয়ে দিয়ে উঠে একটুখানি বসে ঘুরে, তো এই ঠাকুরটা গণেশ ঠাকুর, আর এই ঠাকুরটার ঠিক নামটা আমার মনে নেই। তো এই দুটো ঠাকুর আর কি ওখানটাতেই থাকে বাইরেটা, তোমরা যারা গেছো তারা তো নিশ্চয়ই জানোই। তো তারপর একটুখানি বসে তারপরে বাইরে বেরিয়ে কিছু মেলা থেকে কেনাকাটা করলাম আর কি। প্রায় সমস্ত দোকান থেকে কিছু না কিছু কেনা হয়েছে, মানে অল্প একটা একটা করে জিনিস হলেও কেনা হয়েছে। তো তারপরে কিনলাম দই ফুচকা, পাপড়ি চাট সব কিনে নিয়ে গাড়িতে বসে, মানে টোটোতে বসে আইসক্রিম খেতে খেতে দেন ওখান থেকে রওনা দিলাম আমরা। তো আমরা তো ভাবছিলাম যে আবার হয়তো বৃষ্টি হবে, কেননা সকালবেলায় যেহেতু বৃষ্টি আর ঝড় খুব পরিমাণে হয়েছিল। আর আমরা বৃহস্পতিবার গেছিলাম, বৃহস্পতিবার এখানে মহাপ্রসাদ দেওয়া হয়, তো সেই কারণেই আরও গিয়েছিলাম। তো দেখলেই আমরা ঘুরে ঘাড়ে এবার, আর রাস্তাতে আসার সময় টোটোতেই আর কি দই ফুচকাটা, পাপড়ি চাটটা বের করে খেতে লাগলাম। তো ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।